আপনার বাড়ি হচ্ছে সে পঞ্চগড় তেঁতুলিয়া। এখন যে কোনো একটা অ্যাক্সিডেন্টে আপনার একটা পা ভেঙে গেল কিংবা আপনি গুরুতর অসুস্থ, এখন পঞ্চগড় থেকে আপনার ঢাকা মেডিকেল আসতে হবে। আপনি যদি অ্যাম্বুলেন্সে আসেন, অ্যাম্বুলেন্সে ভাড়া চাচ্ছে 20 থেকে 30,000 টাকা। আর আমাদের স্লিপার বাস থাকার কারণে আপনি মাত্র 1 থেকে 1,500 টাকা দিয়ে সেই পঞ্চগড় থেকে ঢাকায় চলে আসতে পারতেছেন। তাহলে এতে আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে বলেন? মানুষের কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা বলেন। যদি আমাদের স্লিপার বাস বন্ধ করে দেন তাহলে তো ওই একটা দুর্নীতির মানুষ পঞ্চগড় থেকে ঢাকা মেডিকেল আসতে পারবে না 20 থেকে 30,000 টাকা খরচ করে। এখন আমাদের স্লিপার বাস থাকার কারণে মাত্র 1 থেকে 2,000 টাকা দিয়ে পঞ্চগড় থেকে ঢাকা চলে আসে, ঢাকা থেকে পঞ্চগড় চলে যায় যারা অসুস্থ রুগী আছে। নাকি আপনারা কি বলেন? এবং কি সব জায়গায় আপনারা যাত্রীদেরকে জিজ্ঞাসা করেন তারা কি স্লিপার বাস চায় কি চায় না। স্লিপার বাস আরামদায়ক, কিন্তু আমরা কম টাকায় মানুষের সার্ভিস দিচ্ছি, সামান্য টাকা। বর্তমান সরকারের কাছে কি চাও আপনার? আমরা একটা জিনিসই চাচ্ছি যে বিগত দিনেও আমাদের স্লিপার বাসের অনুমোদন ছিল, এটা ভাই বললো যে অনুমোদন ছিল, মাত্র 1 থেকে 1.5 বছর ধরে একটা ঝামেলা চলতেছে এই গাড়িগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আমরা সরকারের কাছে একটা অনুরোধ করতেছি যে এতগুলো গাড়ি 2 থেকে 3,000 গাড়ি আপনারা বন্ধ করে ফেলবেন। এবং কি আমাদের যে ড্রাইভার আছে, 1,000 ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার ভাইরা আছে, বেকার হয়ে যাবে। এই মানুষগুলো যাবে কোথায়? 2.5 লক্ষ 3 লক্ষ মানুষ কোথায় যাবে? এমনি দেশে কাজ কাম নাই, তাহলে আরো মানুষ বেকার হলে যাবে কোথাও? আমরা এটা বন্ধের পক্ষে না, আমরা এটা চলবে এই পক্ষে যাতে চলে। আমরা আগে ট্যাক্স দিতাম, এখন ট্যাক্সটা 1-2 বছর ধরে বন্ধ আছে। আপনারা নেন, আমরা দিতে রাজি আছি। আমরা তো বলি না আমরা দিব না, আমরা দিব, অবশ্যই দিব, আমরা দিতে চাই। আপনাদের বন্ধ করার পিছনে কি কোনো মহল